নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি পায়েল। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। ব্যাগ ভর্তি আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার, নগদ। অশোকনগরে ধৃত মহিলার মুঙ্গের যোগ রয়েছে বলে সন্দেহ। এবার মমতার সঙ্গ ছাড়লেন 40 বছরের রাজনৈতিক সঙ্গী, 3 বারের বিধায়ক, 2 বারের মন্ত্রী। দম থাকলে পদ থেকে ইস্তফা দিয়ে নির্বাচনে লড়ুন, দলবদলুদের চ্যালেঞ্জ বাবুলের। হুঙ্কারি সার, সাঁচা ভাঙা মন্তব্যে থানায় থানায় মাথা নিচু করে হাজিরা দিচ্ছেন হুমায়ুন। মধ্যরাতে দুষ্কৃতী হামলা, নির্মল ঘোষের বাড়ির সামনে মুহুর্মুহু বোমাবাজি, আতঙ্কে পরিবার। আপনি সংযত হন, 21শে জুলাইয়ের আসল যোদ্ধাদের বঞ্চনায় মমতাকে বার্তা কল্যাণী দীপকের। আপনারা ফিরে আসুন, 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব, চ্যালেঞ্জ অভিষেকের। এই সিদ্ধান্তটা 5 তারিখ নিলে ভালো হতো, পাল্টা এবার শতাব্দী রায়। বুলডোজারে অভিষেকের পার্টি অফিস ভাঙা নিয়ে মামলা, ছুটির দিনে হাইকোর্টের নজিরবিহীন শুনানি। রাজারহাট বিস্ফোরণে গ্রেপ্তার আরো এক, এবার পুলিশের জালে ব্রোকার শাহেনশাহ। ওকে শেষ করে দিয়েছি, প্রাক্তন লিভ ইন সঙ্গীকে খুন, হবু স্বামীকে ফোন যুবকের। এখনো অনশনে সোনান, স্বাধীনতার লড়াইয়ে হাসপাতাল থেকে কি বার্তা রাঞ্চোর। এনসিপিআইকে সংসদে স্বাগত, প্রতিবাদের সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট তৃণমূল সহ বিরোধীদের। হরিদ্বারে ডাবল ইঞ্জিনের ডাইরেক্ট অ্যাকশনে ধর্মীয় স্থান থেকে খোলা হলো 94 বেআইনি লাউড স্পিকার। ফের রাজ্যে করোনার থাবা, কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি 10 বছরের বালক। দিদির জন্য মন খারাপ লাগছে, তৃণমূলের ভাঙনে মুখ খুললেন বাবুল, কোন পথে যাবেন। খুনের চেষ্টার অভিযোগ, মধ্যরাতে খড়গপুরে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন জেলা সহ সভাপতি। কুত্তাকে পৌঁছে আমাকে না, শাহের বৈঠকের ডাক না পেয়ে বিস্ফোরক অনন্ত মহারাজ। আমাকে খুনের ছক কষছে দলের নেতারাই, বিস্ফোরক বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। আবার বীরভূম, পুলিশের জালে এক ব্যবসায়ী, 30 লক্ষ টাকার জাল লটারির টিকিট মিলল তার বাইকে, শুরু তদন্ত। কালীঘাট তৃণমূলের নাম বদল, IWM নামে নতুন দলের জেলা সভাপতি ও চেয়ারম্যানের নাম ঘোষণা। সাপুরেকে সাপের ছো বলেই মরতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, তীব্র কটাক্ষ অধীর চৌধুরীর। এতদিন এড়িয়েছেন আরশোলার ছোঁয়া, ওয়াংচুকে পুলিশ সরাতেই মুখ খুললেন রাহুল। আহমেদাবাদে বেআইনি বাজি কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ, মৃত অন্তত 8, শোক প্রকাশ মোদীর। নগ্ন হয়ে মন্দিরে প্রবেশ, দেবী মূর্তি চুরি করে নদীতে ঝাঁপ তরুণীর, তারপর মাথা নোয়ানোই শাস্তি, মৃত্যু। আমেরিকার সঙ্গে সমঝোতা, ইরানি নেতৃত্বকে তোপ কট্টরপন্থীদের। বাড়িতে রং করতে এসে হাত সাফাইয়ের অভিযোগ, উদ্ধার নগদ ও সোনার গয়না, গ্রেপ্তার 3। সকাল থেকেই তিলোত্তমায় দুর্যোগ, ভাসবে দক্ষিণের কোন কোন জেলা, উত্তরের রেড অ্যালার্ট। ভয়ঙ্কর মর্মান্তিক ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু পরিবারের সবার, নিমেষে চলে গেল বাবা মা সন্তান। হলদিয়ায় ভয়াবহ কাণ্ড। আইনের শাসনের অবস্থা স্পষ্ট, আমতলার পার্টি অফিস ভাঙার ঘটনায় সংবিধান মনে করালেন অভিষেক। যৌথ পরিবারের রেশন কার্ড বাতিলের অভিযোগ তুলে খাদ্য সচিবের হস্তক্ষেপ দাবি, চিঠি রেশন ডিলারদের। পদত্যাগের বদলে ভাষণ দেওয়া উচিত নয়, অভিষেকের ইস্তফা প্রস্তাবের জবাব দিলেন ঋতব্রত। পুণ্যার্থীদের ভিড়ে তারকেশ্বর রুটে যান নিয়ন্ত্রণ, শ্রাবণী মেলায় করা নিরাপত্তার নির্দেশ মুখ্যমন্ত্রীর। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। ব্যাগ ভর্তি আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার, নগদ। অশোকনগরে ধৃত মহিলার মুঙ্গের যোগ রয়েছে বলে সন্দেহ। ব্যাগ ভর্তি আগ্নেয়াস্ত্র, কার্তুজ নিয়ে গাড়িতে উঠেছিলেন, মাঝ রাস্তায় সেই গাড়ি থামিয়ে তল্লাশি অভিযান চালায় সিআইডি। তল্লাশিতে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ, গ্রেপ্তার করা হয় এক মহিলাকে। রবিবার সকালে অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার অশোকনগরে।
ধৃতের নাম পূজা বিশ্বাস। পুলিশ সূত্রে খবর, মধ্যবয়সী ওই মহিলা হাবড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। রবিবার সকালে নৈহাটি রোড ধরে অশোকনগর হয়ে ম্যাজিক ভ্যানে হাবড়া যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে অশোকনগর থানা এলাকার 8 নম্বর মোড়ে ওই ম্যাজিক ভ্যান দাঁড় করায় সিআইডির বিশেষ দল। সঙ্গে ছিল অশোকনগর থানার পুলিশও। তল্লাশির সময় পূজার ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, নগদ টাকা এবং মোবাইল ফোন উদ্ধার করেন তদন্তকারীরা। উদ্ধার হয়েছে প্রায় 200 রাউন্ড তাজা কার্তুজ, 12টি ম্যাগাজিন, 12,000 টাকা এবং 2টি মোবাইল ফোন। উদ্ধার হয়েছে বিহারের জামালপুরে যাওয়া ট্রেনের টিকিট। তদন্তকারীদের সন্দেহ, বিহার থেকেই কি এই অস্ত্রগুলি রাজ্যে আনা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, ধৃতর বিরুদ্ধে আগে দত্তপুকুর থানায় মামলা দায়ের হয়েছিল, গ্রেপ্তারও হয়েছিলেন। প্রাথমিক তদন্তে সিআইডির অনুমান, বিহারের মুঙ্গের এলাকা থেকে আগ্নেয়াস্ত্র এনে হাবড়া এলাকায় বিক্রির পরিকল্পনা ছিল ধৃতের। তবে এই চক্রের নেপথ্যে আর কারা রয়েছেন তা অনুসন্ধান করে দেখছেন রাজ্যের গোয়েন্দারা। আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের যোগ রয়েছে বলে অনুমান তাদের। তদন্তকারীদের ধারণা, বিহার থেকে ট্রেনে করে রাজ্যে ঢোকেন পূজা। নৈহাটিতে নেমে হাবড়া যাওয়ার পরিকল্পনা ছিল তার। তবে তার আগেই সিআইডির হাতে গ্রেপ্তার হলেন তিনি। তদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া অস্ত্র কার্তুজের ফরেনসিক পরীক্ষা করা হবে। সূত্রের খবর, ধৃতকে রবিবারই বারাসাত আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে সিআইডি। এই চক্রের সঙ্গে কারা জড়িত তাদের খোঁজ পেতে ধৃতকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। বুলডোজারে অভিষেকের পার্টি অফিস ভাঙা নিয়ে মামলা, ছুটির দিনে হাইকোর্টে নজিরবিহীন শুনানি। শনিবার ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বুলডোজার, রবিবার কলকাতা হাইকোর্টে জরুরি শুনানির আর্জি। এদিন আদালত খুলতেই শুনানির আর্জি জানান সাংসদের আইনজীবী। ছুটির দিনে বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে নজিরবিহীন শুনানি স্থির হয়েছে। আর একটু পরে শুনানি শুরু হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। ডায়মন্ড হারবারের আমতলার বৈধ প্ল্যান নথি ছাড়াই আমতলার কার্যালয় নির্মাণের অভিযোগ ওঠে। শনিবার সকালেই তার কার্যালয় ঘিরে ফেলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। গার্ডরেল ঘিরে ফেলা হয় গোটা এলাকা। বেলা বাড়তেই সেখানে এন্ট্রি নেয় 3টি বুলডোজার। শুরু হয় কার্যালয় ভাঙার কাজ। কার্যালয়ে তালা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। ভেতরে ঢুকে ভাঙচুর চালায় স্থানীয়দের একাংশ। অভিষেকের কার্যালয় ভাঙা শুরু হতেই উচ্ছ্বাস শুরু হয় বিজেপি কর্মীদের। চলে জয় শ্রীরাম স্লোগানও। তাদের অভিযোগ, এই কার্যালয় ছিল শাহজাহান, জাহাঙ্গীরের মতো গুন্ডাদের ঘাঁটি। এখান থেকে সাধারণ মানুষের উপর অত্যাচারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছিল, 7 দিনের ব্যবধানে ওই কার্যালয় নিয়ে 2টি নোটিশ দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, বৈধ প্ল্যান ছাড়াই কার্যালয়টি নির্মাণ করা হয়েছে। সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করতেই অভিষেককে জেলা প্রশাসনের দপ্তরে হাজিরা দিতেও বলা হয়েছিল। নোটিশে এও উল্লেখ আছে যে জমিতে সাংসদের কার্যালয়টি নির্মাণ হয়েছে তা লিপস অ্যান্ড বাউন্ডস নামে কেনা হয়েছিল। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। পরপর 2বার নোটিশে সাড়া না দেওয়াতেই বড় পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্যালয় ভাঙার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আইনি উপায়ে লড়াই করবেন। তারপর রবিবার আদালতে শুনানির আবেদন করা হয়েছে। হুঙ্কারি সার, শ্বেতাভাঙা মন্তব্যে থানায় থানায় মাথা নিচু করে হাজিরা দিচ্ছেন হুমায়ুন। শ্বেতাভাঙা মন্তব্যে হুমায়ুন কবিরের চরকি পাক চলছেই। কখনো এ থানা, কখনো ও থানা। সবক শেখাতে রেজিনগর ও শক্তিপুর থানায় কার্যত নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে হুমায়ুনকে। রবিবার দ্বিতীয়বার শক্তিপুর থানায় হাজিরা দিলেন হুমায়ুন কবির। রবিবার সকাল 11টা নাগাদ থানায় হাজিরা দেন তিনি। প্রসঙ্গত, এর আগে 23 জুলাই শক্তিপুর থানায় তলব করে নোটিশ দেওয়া হয়। সেই হাজিরা এড়িয়েছিলেন হুমায়ুন। ঠিক এর পরের দিনই দীর্ঘ 4 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করে রেজিনগর থানার পুলিশ। সেদিন থানায় ঢোকার মুখে হুমায়ুন বলেন, আমি গ্রেপ্তার হলে আরও 120 জন স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন, তালিকা প্রস্তুত রয়েছে। হুমায়ুনের গ্রেপ্তারি নিয়ে আশঙ্কার মাঝেই তদন্তকারীরা জানিয়েছিলেন দীর্ঘ জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নন তারা। 14 জুলাই ফের তাকে ডেকে পাঠায় রেজিনগর থানা। সেদিনও ফের 4 ঘন্টার বেশি সময় পুলিশি জেরার মুখোমুখি হতে হয় হুমায়ুন কবিরকে। থানা থেকে বেরিয়ে পুলিশকে দলদাস বলে আক্রমণও শানিয়েছিলেন AJUPর বিধায়ক। ঠিক সেই দিনই তার কাছে দ্বিতীয় নোটিশ যায় শক্তিপুর থানা থেকে। সেই নোটিশের জবাব দিতেই এদিন থানায় পৌঁছে যান আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। একের পর এক হুমকি হুঁশিয়ারি দিয়েও মাথা নিচু করে থানায় যেতে হচ্ছে বিতর্কে একাই 100 নেতাকে। গত 26শে জুন রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টির একটি সভা থেকে বিজেপির বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন হুমায়ুন। এই ঘটনায় বিধানসভায় দাঁড়িয়ে তাকে সবক শেখানোর হুঁশিয়ারি দেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরে AJUPর নেতার বিরুদ্ধে রেজিনগর ও শক্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় থানায় ঘুরতে হচ্ছে তাকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর বিতর্কিত মন্তব্য মামলায় আগেই আমজনতা উন্নয়ন পার্টির 3 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা রেজিনগরের ওই সভার আয়োজক ছিলেন। দিদির জন্য মন খারাপ লাগছে, তৃণমূলের ভাঙরে মুখ খুললেন বাবুল। কোন পথে যাবেন
তার সঙ্গে রাজ্যসভায় মনোনয়ন দিয়েছিলেন কোয়েল মল্লিক। তিনি ইস্তফা দিয়েছেন, 3 সঙ্গী দল ছেড়ে বিজেপির সাংসদ হয়েছেন। এক প্রাক্তন রাজ্যসভার সাংসদ দল ভাঙছেন, তৈরি হয়েছে কালীঘাট ও ঋতব্রত তৃণমূল। এই অবস্থায় মুখ খুললেন মমতার ক্যাবিনেটের প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়। এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বললেন, দিদির জন্য মন খারাপ লাগছে। বিদ্রোহীদের চ্যালেঞ্জ ছুড়লেন, অতই যখন বলছেন পদত্যাগ করে ফের নির্বাচনে লড়ুন। পাশাপাশি দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে দাবি জানালেন তিনি। এত কিছুর মধ্যে তিনি কোন পথে যাবেন তাও জানিয়েছেন বাবুল। তিনি বলেন, আমি দিদির সঙ্গেই আছি, রাজ্যসভায় যে ইস্যুগুলো তুলতে হবে তুলব, শান্তিতে কাজ করতে চাই। এই ডামাডোলের বাজারে বাবুলের পথ কোন দিকে মিশবে সেই বিষয়ে নিজেই খোলসা করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বাবুল বলেন, বলবো না যে বিজেপিতে যাব না, আমি কি মালা কিনেছি? না, ওরা মালা নিয়ে অপেক্ষা করছে, কোনো কিছু বলতে চাই না। 6 বছর শান্তভাবে কাজ করতে চাই, নেত্রী যেমন বলবে করব। তিনি দিদির সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী বলছেন যারা দুর্নীতি করছেন ছাড় পাবে না, যারা পাল্টি খাচ্ছে তাদের মধ্যেও দাগি আছেন, তারা যেন শাস্তি পান, তা দেখার জন্য বাংলাবাসী অপেক্ষা করছে। এখনো অনশনে সোনাম, স্বাধীনতার লড়াইয়ে হাসপাতাল থেকে কি বার্তা আনান চোর? দিল্লির যন্তর মন্তরে অনশনরত সোনাম ওয়াংচুকে শনিবার সকালে এক প্রকার জোর করে হাসপাতালে নিয়ে গিয়েছে দিল্লি পুলিশ। ভর্তি করানো হয়েছে সফদারজং হাসপাতালে, কিন্তু হাসপাতালেও অনশনে অটল বাস্তবের র্যাঞ্চো। হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে তিনি নাকি চিকিৎসা গ্রহণে রাজি হচ্ছেন না। এই পরিস্থিতিতে রবিবার হাসপাতাল থেকে প্রথম বার্তা দিলেন সোনাম। 20 জুলাই অর্থাৎ সোমবার ককরোচ জনতা পার্টির তরফে সংসদ ভবনে অভিযানের যে ডাক দেওয়া হয়েছে তার সফল করার আহ্বান জানিয়েছেন সোনাম। এই অভিযানকে ভারতের স্বাধীনতার দ্বিতীয় আন্দোলন বলেও আখ্যা দিয়েছেন তিনি। হাসপাতালে বসে নিজে হাতে একটি চিঠি লিখেছেন সোনাম। সেই চিঠি তিনি তার স্ত্রী গীতাঞ্জলি আংমোর হাতে তুলে দিয়েছেন। সেখানে লেখা, আগামী 20 জুলাই ভারতের দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন। ভয় থেকে মুক্তি, যেমন আমাকে বেআইনিভাবে আটকে রাখার অবিচার থেকে মুক্তি, যেমন প্রশ্নপত্র ফাঁস, একই সঙ্গে সংসদ অভিযানকে সফল করার ডাক দিয়েছেন সোনাম। তিনি অভিযোগ করেছেন দিল্লির হাসপাতালে তাকে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে। শনিবার সফদারজং হাসপাতালের তরফে সোনামের হেলথ বুলেটিন প্রকাশ করা হয়, যেখানে বলা হয়েছে সোনামের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে, তার শরীর ডিহাইড্রেটেড হয়ে গিয়েছে, শরীরে পটাশিয়ামের ঘাটতি শুরু হয়েছে, রক্তচাপ, নাড়ির গতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক সূচক আপাতত স্থিতিশীল হলেও স্বাভাবিক নয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ডিহাইড্রেশন ও পটাশিয়াম কমে যাওয়া। এহেন পরিস্থিতিতে স্বামীকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করতে চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন গীতাঞ্জলি। তার কথায় বারবার অনুরোধ করা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ সোনামকে ছাড়ছে না বা অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার অনুমতিও দিচ্ছেন না। সব মিলিয়ে 100-র বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে হাসপাতাল চত্বরে। এই বন্দির দশা থেকে সোনামের মুক্তি পাওয়া উচিত। নগ্ন হয়ে মন্দিরে প্রবেশ, দেবী মূর্তি চুরি করে নদীতে ঝাঁপ তরুণী। তারপর নগ্ন হয়ে মন্দিরে প্রবেশ, তারপর মূর্তি চুরি করে পুকুরে ঝাঁপ দেওয়ার অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে। মৃত্যু হয়েছে অভিযুক্তের। গোটা ঘটনাটি ঘিরে বাড়ছে রহস্য। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম তেজস্বিনী। তিনি একটি নামী তথ্য প্রযুক্তি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্তব্যরত ছিলেন। অভিযোগ, কয়েকদিন আগে তিনি তার বাড়ির কাছে অবস্থিত দেবী আম্মা ভারুর মন্দিরে নগ্ন হয়ে প্রবেশ করেন। এরপর তিনি দেবী মূর্তি চুরি করে সামনের একটি পুকুরে ঝাঁপ মারেন। গোটা ঘটনায় হুলস্থুল পড়ে যায়। লোকজনের চোখ এড়িয়ে কিভাবে মন্দির থেকে তিনি মূর্তিটি চুরি করলেন তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, ডুবুরি এবং উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণ তল্লাশির পর অবশেষে তেজস্বিনীর দেহ উদ্ধার হয়। তবে দেবী মূর্তিটির খোঁজ এখনো মেলেনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তরুণী আত্মঘাতী হয়েছেন, কিন্তু কী কারণে তিনি এই চরম পদক্ষেপ করলেন তা এখনো জানা যায়নি। নগ্ন হয়ে কেনই বা মন্দির থেকে মূর্তি চুরি করলেন তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। বর্তমানে তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন, জিজ্ঞাসাবাদ করছেন প্রত্যক্ষদর্শীদেরও। ভয়ঙ্কর মর্মান্তিক ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু পরিবারের সবার। নিমেষে চলে গেল বাবা, মা, সন্তান। হলদিয়ায় ভয়াবহ কাণ্ড। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার কুমারপুর গ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রথমে গুরুতর জখম হন এক ব্যক্তি। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন তার স্ত্রী ও নাবালক ছেলে। ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃতদের নাম সিরাজ মল্লিক, বয়স 43, তার স্ত্রী আলিয়া বিবি, বয়স 41 এবং তাদের 12 বছরের ছেলে আনাস মল্লিক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে বৈদ্যুতিক সংযোগের কাজ করছিলেন সিরাজ মল্লিক। সেই সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হন। তাকে উদ্ধার করতে ছুটে যান তার স্ত্রী আলিয়া বিবি এবং ছেলে আনাস। বিদ্যুতের সংস্পর্শে এসে তারাও গুরুতরভাবে বিদ্যুৎপৃষ্ট হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হলদিয়ার ভবানীপুর থানার পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে জানা যাচ্ছে, সিরাজ মল্লিক বয়স 43 নিজের বাড়িতে ইলেকট্রিকের কাজ করছিলেন। সে সময় হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হন তিনি। তাকে বাঁচাতে ছুটে যান তার স্ত্রী আলিয়া বিবি বয়স 41 এবং তার ছেলে আনাস মল্লিক। সম্প্রতি এমনই আর এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছিল। আবাসিক স্কুলের হোস্টেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় 8ম শ্রেণীর এক ছাত্রের। ঘটনাটি ছিল দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানার রাধানগর BNM ইনস্টিটিউশনের হোস্টেলের। মৃত ছাত্রের নাম শ্রীবাস নস্কর, 8ম শ্রেণীর ছাত্র। রাজারহাট বিস্ফোরণে গ্রেপ্তার আরও এক, এবার পুলিশের জালে ব্রোকার শাহেনশাহ। রাজারহাট বিস্ফোরণে পুলিশের জালে আরও এক, এবার গ্রেপ্তার শাহেনশাহ। তিনি ব্রোকার হিসেবে কাজ করেছেন। ভুয়ো পরিচয় দিয়ে শামীমকে ঘর ভাড়া পাইয়ে দিতে সাহায্য করেছেন বলে অভিযোগ। তাকে আগেই আটক করেছিল পুলিশ, এবার গ্রেপ্তার করল। রাজারহাট বিস্ফোরণ মামলায় মূল অভিযুক্ত শামীমকে গ্রেপ্তারের পাশাপাশি 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। এক নাবালক ব্রোকার শাহেনশাহ বাড়ির মালিক জুলফিকার আনসারিকে জেরা করা হচ্ছিল। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ব্রোকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহেনশাহর বিরুদ্ধে অভিযোগ, শামীমের ভুয়ো পরিচয় দিয়ে রাজারহাটে দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান এলাকায় ওর বাড়িটি ভাড়া পাইয়ে দিতে সাহায্য করেছিলেন। গত রাতে সোদপুর এলাকা থেকে মূল অভিযুক্ত শামীমকে গ্রেপ্তার করে পুলিশ। এবার জালে আরও এক। উল্লেখ্য, গতকাল রাতে রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগানের একটি বাড়িতেই ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় জখম হয়েছেন এক ব্যক্তি। জানা গিয়েছে, কয়েকদিন আগে ওই বাড়ির একটি ঘর ভাড়া নেন শামীম। গতকাল একটি সাদা ব্যাগ নিয়ে আসে এক নাবালক। ব্যাগটি রেখে বেরিয়ে আসার কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সেই মুহূর্তের ভিডিও সিসিটিভিতে ধরা পড়েছে। আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুটি বোমা উদ্ধার করা হয়, সেগুলিকে নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড। পুলিশের পাশাপাশি জাতীয় তদন্তকারী সংস্থা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে। সবকিছু খতিয়ে দেখেন তারা। কথা বলেছেন অন্য ভাড়াটিয়া ও স্থানীয়দের সঙ্গে। কী কারণে বোমা মজুদ, কোনো বড় নাশকতার ছক ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। আজ রবিবার 12 তারিখ। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত আপডেট। সংবাদগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। প্রতিদিন সবার আগে নির্ভুল ও আপডেটেড খবর পেতে আমাদের সংবাদ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন খবর ও আপডেট নিয়ে।